আসসালামু আলাইকুম। আজকে বানাবো এটাকে আমরা পুয়া পিঠা বলি। তো অবশ্যই এটা পুয়া পিঠার মতোই কিন্তু একটু স্বাদ অন্যরকম হবে। আমি খামিরটা বিকেলে গুলে রাখছিলাম আসরের আজানের একটু পরে। আর এখন এটাতে একটু গরুর দুধ, একটা ডিম, তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিছি। কারণ ভ্যানিলা এসেন্স দেওয়া হয়েছে ডিমের কারণে। হাঁসের ডিম দিছি, অনেক ক্ষেত্রে ব্যাড স্মেল আসতে পারে এইজন্য। তো এই আর কি খামিরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে এটা ভাজার পালা আর কি। তো এখানে অনেকজন অনেক কথা এসে বলবে যে এটা তো সবাই পারে, এটা ফেসবুকে দেওয়ার কি আছে, আর এটা এরকম সবাই জানে, এটা বলার কি আছে। তা আমি মনে করি যে আমি আমার মতো, এনিওয়ে, এনি পার্সন, যে যার মতো, আমি আমার মতো, আমি করতেছি আমার মতো। আমার খাইতে মন চাইছে আমি খাইলাম, আমি খাওয়াইতে আমার খাইতে মন চাইছে আমাকে করে খাওয়াইলাম। এই আমার কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। আর ফেসবুকে কেবলমাত্র ছাড়া এটা আমার কাছে ভালো লাগে। আমার আমার আমি তো আর এভরিডে আমার ছবি তারপরে এগুলো ছাড়ি না। আমি এটা ছাড়ি আমি মাঝে মাঝে যখন ঢুকি, আমার যখন সময় মন খারাপ থাকে কিংবা কোনো কিছু বোরিং লাগে, তখন আমি ঢুকি, আমার কাজগুলো আমি দেখি, আদার্স পার্সনেরগুলো দেখি, আমার ভালো লাগে, আমার মোটামুটি সময় কাটে, এই জন্য আমার দেওয়া। তো মাঝে মাঝে অনেকজনই অনেক কথা বলে বলে যে এগুলো দেওয়ার মতো কি আছে, কিংবা এগুলো তো আমরা সবাই পারে, রান্না করতে পারে, তারপরে পিঠা বানাইতে পারে, সব কিছুই পারে। হ্যাঁ, সবাই পারে, সবাই খায়, কেউ তো না খেয়ে থাকে না। তা আমরাও খাইতে হবে। তা আমি খাই আমার মতো, আপনি খান আপনার মতো। তো এইটাই, আমি আমার মতো, আমি মনে করি আমি আমার মতো, আমি যেরকম করব এরকম কেউ পারবে না, আবার সবাই যেরকম করবে ওরকম আমি পারবো না। যার যার হাতের কাজ এক টোটালি ভিন্ন, কারোর সাথে কারো কোনো এক এক হবে না, কখনোই না। যার যার হাতের কারুকাজ, হাতের স্বাদ, রূপরেখা সব ভিন্ন। তো যাই হোক, পিঠাগুলো মাসাল্লাহ সুন্দর মতো হইতেছে। আমি একেবারে অল্প তেলে পিঠাগুলো ভাজলাম, আর একটা পিঠা কড়াইতে আবার উঠে রাখি, তেলটা ছড়ে, ওইটা আবার হাত দিয়ে আবার আমি ট্রেতে রাখি আর কি। তো মাসাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর আর ভালোই লাগছে, পিঠাগুলো অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন।